রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার গোপালের নিত্যদিনের সেবা। তোমরা পুরো ব্লগটা দেখো। প্রথমেই বন্ধুরা আমি সকালে সেবা দিয়ে শুরু করছি। দেখো, সকালেই আমি ওকে ঝুনঝুনি বাজিয়ে ঘুম থেকে তুলে নিচ্ছি। ঝুনঝুনিটা কেন বাজাচ্ছি, মানে আগে ওঠানোর আগে ওর গায়ে হাত দেওয়ার আগে একটা শব্দ করে নিচ্ছি, যাতে ওর কোনো ভয় বা কিছু না আচমকা এসে ছুলাম একটা আতঙ্ক হয়, তো সেইটা যেন না হয়, সেই জন্য শব্দ করে নিতে হয় ওঠানোর আগে। সেই জন্য সকালে ঘুম থেকে ওঠানোর আগে, ওকে বিছনা থেকে ওঠানোর আগে একটু শব্দ করে উঠিয়ে নিচ্ছি। অবশ্য সকালবেলা আমাদের বাড়িতে গান শুনেই ওঠে, তারপরেও একটু শব্দ করে নিতে হবে। নইলে তুমি শব্দ করে মানে একটু গোপালকে ডাকলে, গোপাল ওঠো, আমার লাড্ডু সোনা উঠে পড়ো, এইভাবেই উঠিয়ে দিই। তারপর দেখো, ঘুম থেকে উঠে আগে একটু ওকে জল খাইয়ে দিচ্ছি। জলটা পাশে রাখাই থাকে সারা রাত, খায় কি না খায়, আর ছোট মানুষ, সেই জন্য আমি ওকে আগে ঘুম থেকে তুলে জলটা খাইয়ে দিই। জল খাওয়ানোর পরে ওর বিছনাটা তুলে নিলাম। বিছনাটা তুলে নিচ্ছি, পাশে বিছনা যেটা আগে থেকে ছিল সেটা তুলে নেওয়ার পরে ওর আসনটা ঝেড়ে ওকে বসিয়ে দিচ্ছি ওই আসনে। দেখো কত মিষ্টি লাগছে ঘুম থেকে উঠে। এবার ওর ভিজে একটা ন্যাকড়া দিয়ে, ভিজে একটা কাপড় দিয়ে ওর ভালো করে মুখটা মুছে দিচ্ছি। ঘুম থেকে উঠেছে, ঘুম ঘুম ভাব তার মধ্যে, উঠে আমি মুখটুক হাত পা মুছিয়ে দিচ্ছি। আমি সকালে উঠেই তো স্নান করাই না, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। সেই জন্য আমি ওইভাবেই হাত পা মুছিয়ে, মুখটুক মুছিয়ে সকালের সেবাটা দিয়ে দিই। তারপরে আমি দুপুরে স্নান করাই। দেখো, ওর যে খেলনাগুলো আমি সরিয়ে রেখেছিলাম ও ঘুমাবে বলে, মানে ঘুম থেকে উঠে ওর খেলনা টেলনা সব দিয়ে দিচ্ছি ওর পাশে। সব সময় তো সারাদিন খেলতে থাকে। এবার দেখো, আমি ওর সকালের খাবারটা রেডি করছি। খাবারে কি কি আছে সকালের খাবারে তো আমি মাখন আর মিশ্রি আর মাঝে মাঝে বিস্কুট দিই। দেখো, সেটাই আজকে দিচ্ছি। এই যে মাখনটা দিয়ে নিলাম একটা প্লেটে, আর একটু মিশ্রি দিয়ে দিচ্ছি, আর একটা বিস্কিট দিয়ে দিচ্ছি। এটাই ও সকালে খেয়ে নেবে, এটাই আজকে ওর সকালে সেবাতে থাকবে। দেখো, আর তুলসী পাতা তো দিতেই হবে, সেই জন্য তুলসী পাতাও দিয়ে দিয়েছি বাটাতে। এবার ওর খাবারটা আমি ওকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিক সকালে। দেখো বন্ধুরা, আমি ওকে এবার চন্দনের ফোঁটা তুলসী পাতা চরণে দিয়ে দিয়েছি, আর যেই খাবারটা আমি ওকে দিয়েছিলাম সেটা আমি খাইয়ে দিচ্ছি। আমি সবসময় খাইয়ে দিই, তারপরে চলে যাই কিছুক্ষণের জন্য, তারপরে ও একা একা খেয়ে নেয়। সেটাই আমি করি সবসময়। দেখো, আমি সেটাই করছি। এবার ওকে খাইয়ে দিলাম, জল যেগুলো দিয়েছিলাম সেগুলো খাইয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে এসে ওর মুখটুক মুছিয়ে দিচ্ছি। দেখো, ও খেয়েছে, সে হাত মুখ মুছিয়ে দিলাম। এবার আমি আরতিটা সেরে নিচ্ছি সকালে। তেলের প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে দেখো আরতিটা করে নিচ্ছি, তার সাথে ঘন্টা বাজিয়ে। ঘন্টার আওয়াজ তো গোপালের খুব প্রিয়, সেই জন্য ঘন্টার আওয়াজটা প্রতিদিনই বাজাই। সকাল বিকেল সন্ধে সবসময় ঘন্টার আওয়াজটা বাজিয়ে দিই। তারপর কিছুক্ষণ পরে এসে দেখো আমি খাবারটাও নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, ওর জামা কাপড়ের বাস্কেট বের করে নিয়েছি, কেননা আজকে ওর সকালে আমি সব জামাগুলো কেচে দিচ্ছি। কারণ আমি যেগুলো পরে সেগুলো পরপর কাচি না, প্রতিদিন কাচি না। একসাথে যেগুলো মানে পরপর পরা হয় সেগুলো আমি রেখে দিই, একসাথে কেচে দিই। দেখো, আজকে সেগুলোই করবো। ওর যে অনেকগুলো জামা হয়ে গেছে কাচার জন্য, সেটাই আমি কাচবো আজকে। দেখো, আমি কাচার জন্য একটা গামলা আর বালতি নিয়ে নিয়েছি। দেখো, আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এই যে গামলার এই বালতিতে আমি জামা কাপড়গুলো কেচে রেখেছি, এবার আমি এগুলো মেলে দিই। দেখো, টাওয়ালটা আগে মেলে দিচ্ছি, যেটা দিয়ে আমি দুপুরে ওকে গা মোছাবো স্নান করার পরে, সেই জন্য এটা মেলে দিলাম আগে। আর সব জামাগুলোও মেলে দিয়েছি পরপর। এবার তোমাদের সাথে দেখা হবে দুপুরের সেবাতে। দুপুরের মধ্যেই জামাগুলো শুকিয়েও যাবে। দেখো বন্ধুরা, আমি দুপুরে চলে এসেছি ওর কাছে 12টার দিকে। 12টা সাড়ে 12টার দিকে আমি ওকে দুপুরের সেবাটা দিই। এই যে এবার আমি ওকে স্নান করাবো। দুপুরে তো স্নান করাই আমি, সকালে স্নান করাই না। সেই জন্য দুপুরে স্নান করানোর জন্য যে পোশাকটা পরেছিল ও সকাল থেকে, মানে কালকে রাত থেকে সকাল অবধি, সেটাই আমি খুলে দিচ্ছি। সেটা খুলে, আর যে মালাটা পরেছিল সেটাও খুলে দিলাম। এবার আমি ওকে স্নান করাবো। দেখো বন্ধুরা, এবার আমি ওর স্নানের জলটা রেডি করছি। এই যে একটা বালতিতে জল নিয়ে নিয়েছি, যে জলে ও স্নান করবে, আর তার মধ্যে চন্দন বেটে আর তুলসী পাতা আর একটু ফুল দিয়ে দিচ্ছি। এই যে স্নানের জল তৈরি। এবার একটা প্লেট নিয়ে নেব, যেখানে বসেও স্নান করবে সেখানে একটা তুলসী পাতা দিয়ে নিচ্ছি। যেখানেও স্নান করবে সে তার মধ্যে একটা তুলসী পাতা, আর ওকে বসিয়ে দিচ্ছি লাড্ডু সোনাকে। এবার ওকে আমি স্নান করিয়ে দিই। দেখো, সুন্দর করে স্নান করিয়ে দিই। আর
তোমাদের ওখানে কেমন গরম পড়ছে বন্ধুরা? আমাদের এখানে কিন্তু খুব গরম পড়ছে। গরমে কিন্তু বেশি বাইরে বেরিও না, আর বেশি করে জল খেও। খুব গরম। এই দেখো এবার গরমে একটু বেশি করে স্নান করিয়ে দিই আমি ওকে, ভালো করে সুন্দর করে স্নান করিয়ে দিই, তাহলে ওরও গাটা ঠান্ডা থাকবে, ওরও ভালো লাগবে। দেখো সেই জন্য আমি একটু ভালো করে স্নান করিয়ে দিচ্ছি ওকে বেশি করে। এই দেখো। আর বন্ধুরা, যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওর গাটাও মোছানো হয়ে গেছে। এবার আমি একে এই জামাটা আজকে পরাবো লাড্ডু সোনাকে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই সাদা রঙের জামাটা আজকে পরাবো। আর তোমাদের তো বললাম সব জামা আজকে ধুয়ে দিয়েছি, সকালে তো দেখলে। সে তার মধ্যে একটা জামাও আজকে শুকায়নি, কেননা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। সেই জন্য এই জামাটা ভাগ্যিস আমি সরিয়ে রেখেছিলাম আগে থেকে, যে এটা পরাবো, এটা পরানো হয়নি, সেই জন্য এটা পরিয়ে দিই। আর সব জামা তো ভিজা, সেই জন্য এই জামাটা আজকে আমি ওকে পরিয়ে দিই। সুন্দরই লাগে জামাটা পরালে, দেখো কত মিষ্টি লাগছে এই জামাটা পরিয়ে। আর একজন বলেছিল আমার লাড্ডু সোনার হারটাও খুব ভালো লেগেছিল, সেজন্য বলেছিল ফটো পাঠাতে। আমি এই ভিডিওর মাধ্যমে ঠিক করে দেখিয়ে দিচ্ছি, তুমি ভিডিওতে ভালো করে ফটোটা দেখে নিও। দেখো আমি ওকে মালাটা পরিয়ে দিচ্ছি। এই দেখো এবার আমি ওকে কানেরটাও পরিয়ে দিই। কানের মালা পরিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিই। সাজলে তো লাড্ডু সোনাকে আরও মিষ্টি লাগে, খুবই তো মিষ্টি, তার মধ্যে সাজুগুজু করলে তো আরও খুব খুব মিষ্টি লাগে। সেই জন্য ভালো করে সাজুগুজুটা করিয়ে দিই। দেখো প্রথমে কানেরটা তো বললাম পরিয়ে দিলাম, এবার চুলটা পরিয়ে দিচ্ছি, চুল আর ময়ূরের পালক। এই ময়ূরের পালক পরিয়ে ওর সাজ হয়ে গেছে। এবার আমি ওকে আসনে বসিয়ে দেব। দেখো ওকে আসনে বসিয়ে ওর বাঁশিটা দিয়ে দিচ্ছি, ওর সব থেকে প্রিয় জিনিস বাঁশি। বাঁশি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি ওর কপালে, আর একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি ওর চরণে। ওর সাজ কমপ্লিট। দেখো বন্ধুরা, দুপুরের খাবারে কি কি আছে: তালের শাঁস, জাম আর 2 রকম মিষ্টি, ফুটি আর জল। এটাই আজকে ও দুপুরে খাবে। দেখো এবার আমি ওর তো খাবারটা দেখিয়ে দিলাম দুপুরে কি কি খাবে। তার আগে ওর আসনটা এবার আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিই। দেখো কত সুন্দর লাগবে। এবার ফুল দিয়ে ওর আসনটা আমি সাজিয়ে দিচ্ছি দুপুরে। আর তোমাদেরকে তো বললাম অনেক ফুল হয়, সেই জন্য আমি ওই ফুল দিয়ে আসনটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ওর খেলনাগুলো ওর পাশে দিয়ে দিচ্ছি, যেগুলো সরিয়ে দিয়েছিলাম মানে আসনটা তুলে দিয়েছিলাম। এবার দেখো এক এক করে ওর খাবারটা আমি দিয়ে দিচ্ছি, দুপুরের সেবাটা। এই যে ফুটিটা দিয়ে দিচ্ছি, গরমে ফুটি খাকো, একটা জুস, বেশি ঠান্ডা না। ফুটিটা আমি অনেকক্ষণ আগেই বাইরে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে। আর এইদিকে খাবারটা দিয়ে দেওয়ার পরে আমি আরতিটা করে নিচ্ছি দুপুরের। দেখো তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি, তেলের প্রদীপটা ঘুরিয়ে আরতিটা সেরে নিলাম। আর এইদিকে ধূপকাঠি ধরিয়েও আরতিটা করে নিলাম। আর তার মধ্যে ঘন্টাটাও বাজিয়ে দিচ্ছি। ঘন্টা তো আমি বললাম ওর সব থেকে প্রিয় জিনিস, সেই জন্য ঘন্টার আওয়াজ শুনতে ওর ভালো লাগে, সেই জন্য ঘন্টাটা বাজিয়ে ওর আরতিটা সম্পূর্ণ হলো। এবার আমি ওকে নিজের হাতে দুপুরে খাবারটা খাইয়ে দিই। দেখো দুপুরে প্রথমে আমি ওকে ফল খাইয়ে দিচ্ছি, নতুন ফল তালের শাঁস। ওকে এখনও খাইনি, সেই জন্য আমি আজকে নতুন ফল 2 রকম দিলাম, জাম আর তালের শাঁস, সেটাই ওকে খাইয়ে দিলাম। আর 2 রকম মিষ্টি আর জল আর ফুটি, এটাও খেয়ে নিক। এবারও একা একা খেয়ে নিক। তারপর আমি কিছুক্ষণ পরে এসে ওর হাত মুখ মুছে দিচ্ছি। ওর খাওয়া প্রায় হয়ে গেছে দুপুরের। এবার আমি এই খাবারগুলো তোমাদেরকে প্রসাদ দর্শন করিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ওর প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এবার আমি এই প্রসাদটা তুলে সবাইকে দিয়ে দেবো। দেখো দুপুরের প্রসাদটা আমি তুলে নিচ্ছি, এবার এই প্রসাদটা সবাইকে দিয়ে দেবো প্রসাদ হিসাবে। আর যে ফুটিটা দিয়েছিলাম এটাও আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো এবার আমি ওকে একটু মুখে ছুঁয়ে তারপরে নামিয়ে নিই ফুটিটাও। প্রসাদ ওর খাওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে ওকে বললাম যে দুপুরে আমি বলে থাকি যে একটু বিশ্রাম নিয়ে নাও, তারপরে খেলু করো, সেটাই আমি বলে চলে যাই ওকে। এবারও দুপুরবেলা একটু বিশ্রাম করুক। দেখো বন্ধুরা, আমি বিকেলে ওর কাছে চলে এসেছি। বিকেলে তো একটু সারাদিন খেললো, ঘুমালো, দুপুরবেলা বিশ্রাম করলো। তারপরে আমি এসে একটু ওকে জল খাইয়ে দিলাম। জল খাওয়ানোর পরে বাইরে দেখো আজকে ওয়েদারটা হলদে হলদে টাইপের, হলুদ হলুদ হয়ে গেছে আকাশটা, একটু হাওয়াও দিচ্ছিলো। সেই জন্য লাড্ডু সোনাকে একটু বাইরে বের করলাম, কেননা ঘরে খুব গরম, সেই জন্য একটু বাইরে বের করে বসিয়ে দিলাম ওকে। দেখো একটু বাইরে বসে ও বিকেলবেলা মানে সন্ধ্যা হবে হবে ভাব, তারপরে একটু আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। দেখো সন্ধ্যেবেলা আমি ওকে এবার খেতে দেবো, সন্ধ্যেবেলা সেবা দেবো। দেখো আমি ওকে তো বললাম বিকেলবেলা একটু বাইরে ছিল, বাইরে বসে টসে একটু ঘরে এসে হাত মুখটা ধুয়ে দিলাম।
আর সন্ধ্যেবেলা আমি কী সেবা দিচ্ছি দেখো তোমরা, দেখো সন্ধ্যেবেলা আমি একটা লাড্ডু দিচ্ছি আর একটা মিষ্টি দিচ্ছি। এটা আম মিষ্টি, কাঁচা আমের মিষ্টি। এটা এনেছিল বাবা, সেটা বললো লাড্ডু সোনাকে দিতে, সেজন্য আমি সন্ধ্যেবেলা এটাই দিলাম। দেখো খাবারে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর জলেও তুলসী পাতা দিয়ে ওর খাবারটা নিবেদন করে দিচ্ছি। দেখো এবার আমি সন্ধেটা দিয়ে নেব, তেলের প্রদীপ ধরিয়ে নিলাম সন্ধেবেলার আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো বন্ধুরা আমার সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার আমি ওকে খাইয়ে দিচ্ছি। সন্ধেবেলা যে খাবারটা দিয়েছিলাম সেটা আমি ওকে খাইয়ে দিলাম। দেখো খাওয়ানো প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ পরে এসে আমি ওর মুখটা মুছিয়ে দিচ্ছি, হাত মুখ। এবার আমি সন্ধেবেলা যে তুলসী তলাতে প্রদীপ আর ধূপকাঠি দিই সেটাও তোমাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি। দেখো সন্ধেবেলা আমি তুলসী তলাতেও প্রদীপ দিয়ে নিলাম আর ধূপকাঠিটা দিয়ে নিলাম। তোমাদেরকে আমার তুলসী তলাটাও দেখিয়ে দিচ্ছি। দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি রাত্রেবেলা চলে এসেছি। রাত্রে মানে আমি সন্ধে দিয়েছিলাম ওই 6:30টার দিকে, তারপরে আমি 7টা 7:30টার দিকে এসে ওকে ঘুম পড়িয়ে দিচ্ছি। 7:30 কোনো দিন 8টাও বাজে, ওই সময় আমি ওকে ঘুম পড়িয়ে দিই। দেখো এবার আমি ওর ঘুম পড়ানোর জন্য ওর গায়ে যেই পোশাক ছিল আর যে মালা, যে সাজ পোশাকগুলো ছিল সেগুলো আমি খুলে দিয়েছি, কেননা খুব গরম, তো গরমের জন্য ওই জামা পরে ঘুম পড়ানো যাবে না, সেই জন্য আমি একটা প্যান্টু পরিয়ে দিলাম। এই প্যান্টুটা পরেই ও ঘুমাবে। দেখো ঘুমানোর জন্য তৈরি। এবার ওর পাশে যে খেলনা টেলনা, সারাদিন যে খেলনাগুলো নিয়ে খেললো গোমাতা, সব আমি সরিয়ে দিচ্ছি। এবার ওখানেই আমি ওর বিছনাটা করে দেবো। দেখো খেলনাগুলো একটা বালতিতে আমি সরিয়ে রাখছি, এবার ওখানেই আমি ওর বিছনাটা করে নিই। দেখো বিছনাটা আমি পেতে দিচ্ছি, এই বিছনাতেই ওকে আমি শোয়াই। তোমরা তো জানো এখনও একটা খাটও হয়নি গোপাল যেদিন যাবে সেদিন ওর সব কিছু হবে। এই যে এই বিছনাতে ও শুয়ে পড়ুক। এই দেখো এবার আমি ওর বিছনাটা করে বিছানার মধ্যে একটু আদর করে দিচ্ছি আমার লাড্ডু সোনাকে। সারাদিন খুব খেলু করলো, খেলো দিলো, আমাদের সাথে গল্প করলো, আমাদেরকে দেখলো, এবার ও বিশ্রাম নিক। দেখো এবার আমি ওর শুয়ে দিয়েছি। এবার হালকা একটা চাদর দিয়ে দিচ্ছি গায়েতে, দেওয়ার পরে ওর গায়ে একটু হাত বুলিয়ে আদর করে দিচ্ছি। আদর করে দিয়ে ও এবার ঘুমিয়ে পড়ুক। তার আগে এবার আমি ওর মাথার কাছে ওর বাঁশি টাশি সব দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি তো বললাম আগেই যে একটা বাঁশি আর ওর মাথার কাছে একটা লজেন্স দিয়ে নিলাম, যেটা ও রাত্রে খিদে পেলে খেয়ে নেবে, আর পাশে জল ঢেকে রেখে দিয়েছি। দেখো আমি এবার লাইটটা বন্ধ করে চলে যাচ্ছি। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে বন্ধুরা।